২৯৭ সদস্যের বাংলাদেশ আম জনতা পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠন করেছে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে এই দলের আত্মপ্রকাশ হয়। দলটির আত্মপ্রকাশের দিনেই ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের প্রাপ্ত অর্থ পরিশোধ না করে নতুন দল গঠন করায় ডেসটিনির রফিকুল ইসলামের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে নানা ধরনের স্লোগান দেয় বিনিয়োগকারীরা। 2012 সালে তাদের ট্রি প্ল্যান্টের নামে তারা 12,000 কোটি টাকা, 2200 কোটি টাকা, আমি দুঃখিত, 2200 কোটি টাকা তারা লোপাট করেছে। এই ধরনের কোনো লোপাটকারীকে বাংলাদেশের জনতা আর রাজনৈতিক ময়দানে দেখতে চায় না। কেননা এই দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ এবং কর্পোরেট ব্যবসায়ীরা যদি বাংলাদেশের রাজনীতিকে কুক্ষিগত করে তাহলে এটা স্পষ্ট আগামী অল্প দিনের মধ্যে আবার এই বাংলাদেশে ফ্যাসিস্ট মাথাচাড়া দেবে। তারা জানান, দাঁড়িয়েছে আমাদের টাকা না দিয়ে উনি নতুন দল গঠন করতেছে, আজকে আত্মপ্রকাশ করছে উনার আম জনতার দল নামে একটা দল। তা আমরা এটা তীব্র নিন্দা প্রকাশ করতেছি। কারণ হলো আমরা এত বছর দেখেন, আমরা 10 সাল 12 সাল 11 সাল টাকা ইনভেস্ট করে রাখছি। উনি আমাদের টাকা ফেরত দিবে, জেল থেকে বেরিয়ে বলছে আগে সবার টাকা ফেরত দিব, এরপরে আমি অন্য কাজ করব। কিন্তু উনি আমাদের টাকা ফেরত না দিয়ে উনি এখন দল গঠন করতেছে। উনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে সেরাটনের দল বানাইতেছে, আত্মপ্রকাশ করতেছে। এটা তীব্র নিন্দা জানাচ্ছি। আগে আমাদের টাকা ফেরত চাচ্ছি। 50,000 টাকা। এরকম আমার মতন লক্ষ লক্ষ গ্রাহক আছে। আমার ফ্যামিলিতে এরকম আমার আন্ডারে অনেক লোক ছিল, তারাও বিনিয়োগ করছে, তারা ইজ্জত হারাইছে, অনেকে ঘর বাড়ি ছাড়া হয়েছে, অনেকে পথের ফকির হয়ে গেছে, মানুষের মাইর খেয়েছে। এই ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটিকে ব্যবহার করে রফিকুল আমিন 3400 কোটি টাকা সংগ্রহ করেছে। আজকে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির নামে মাত্র 224 কোটি টাকার সম্পত্তি আছে। বাকি টাকা কোথায় গিয়েছে এটা আমার প্রশ্ন। আজকে মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের অ্যাকাউন্টে আছে মাত্র 34 লক্ষ টাকা। বাকি টাকা সে বিদেশে পাচার করেছে এবং ব্যক্তিগতভাবে আত্মসাৎ করেছে। এখন আমাদের টাকা ফেরত না দিয়ে রাজনৈতিক দল গঠন করার মাধ্যমে আমাদের টাকা ফেরত না দেওয়ার জন্য একটা ভাওতাবাজি শুরু করতে যাচ্ছে। আমরা চাই আগে আমাদের টাকা ফেরত দিতে হবে, তারপর সে চাইলে তার রাজনৈতিক দল গঠুক আর যাই করুক সেটা করতে পারে, আমাদের কোনো আপত্তি নাই। এদিকে নিজেদের নামের সঙ্গে মিল থাকায় নতুন এ দলটিকে নিবন্ধন না দেওয়ার দাবি জানিয়েছে মিয়া মশিউজ্জামানের আম জনতা পার্টি। আমরা তো রফিকুল আমিনের দলের অংশ না, তাদের দলের কেউ এখান থেকে যায়নি। আমরা তো আমাদের দল, আমরা আমাদের মধ্যে আছি। তাহলে এই দল যদি দুই ভাগ হইতো আম জনতার দল, তাহলে একটা ভাগ বলতো আমরাও আম জনতা, তাহলে তো আম জনতার কোনো না। নাজনীন লাকি, সারা বাংলা.net, ঢাকা।